দেখে এলাম ক্রু, সেটারই রিভিউ করবো এখন। এই মুভিটা দেখে একটা জিনিস আমি পরিষ্কার করে বুঝতে পারলাম যে একতা কাপুরের মাথাটা খারাপ হয়ে গেছে। সিরিয়াল আগে চলতো, ভালো নাম করেছিল, সিরিয়াল বন্ধ হয়ে গেছে। তারপরে এবার ওনার একটাই কাজ যে আমি অসভ্য জিনিস বানাবো, কারণ আমার কন্টেন্ট লোক এখন দেখে না, লোক ওই মহিলা বা অ্যাক্ট্রেসদের বডি দেখতেই সিনেমা হলে আসবে, সেটাই আমি রাখবো আমার সিনেমা হলে। সেটা এই মুভিটা দেখে একদম পরিষ্কার। এই মুভিটা ডাইরেক্ট করছে রাজেশ কৃষ্ণন, কাস্টে আছে করিনা কাপুর খান, টাবু, কৃতি সানন এবং আরও অনেকে। এবার যদি গল্পটা আপনাকে একটুখানি বলে দিই, গল্পটা কিন্তু বেসিক আইডিয়াটা বা প্লট লাইনটা কিন্তু ভালো ছিল। সেটা হচ্ছে তিনটে এয়ার হোস্টেস আছে যাদের লাইফ পুরো ঝন্ড হয়ে গেছে, কারণ তারা বিনা স্যালারিতে কাজ করছে, কারণ তারা বিজয় ওয়ালিয়ার ফ্লাইটে কাজ করে, ফ্লাইট অ্যাটেন্ডার। তো সেখানে সেই ফ্লাইটে তারা একটা খুন আর একটা চুরির কেসে ফেসে যায়। তারপরে তিনজনের সাথে কি হয়, সেখান থেকে কীভাবে বেরোয়, এই সব কিছু নিয়ে এই গল্পটা হতে চলেছে। ট্রেলার আমার বেশ ভালো লেগেছিল, ভেবেছিলাম যে এটা একটা ভালো কমেডি সিনেমা হলেও হতে পারে, কিন্তু ওই একতা কাপুরের নামটা অ্যাসোসিয়েটেড ছিল তখন আমি দেখিনি। কালকে বড় স্ক্রিনে যখন দেখলাম তখন না একতা কাপুর ঠিকই আছে। দুটো পজিটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে এখানে পারফরমেন্সে, তিনটে যে লিড হিরোইনকে নিয়েছে তারা যেহেতু ভালো পারফরমেন্সটা তারা পুল অফ করে দিয়েছে, এবং পারফরমেন্সের জন্য কিছু জায়গায় কমেডিটা ওয়ার্ক করে। তিনজনের কেমিস্ট্রি ভালো লেগেছে, করিনা কাপুর খান বলুন, টাব্বু বলুন, কৃতি সানন বলুন, সাথে দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, তারা কম কম রোলে ছিল, তারাও কিন্তু বেশ ভালো কাজ করেছে। পারফরমেন্সেসের মধ্যে আপনি কোনো খামতি দেখতে পারবেন না, সবাই 100% দিয়েছে। কিন্তু স্টোরি বা রাইটিং বা শ্যুটের মধ্যেই যদি দম না থাকে, মেকার্সদের মধ্যেই যদি দম না থাকে, একটার অ্যাক্টিং দিয়ে পুরো সিনেমা কী করে বার করবে, তাই না? অ্যাক্টিংটা ভালো, এই তিনজনের কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করেছে, কমেডিও এই তিনজনের পারফরমেন্সের জন্য টুকটাক ওয়ার্ক করে গেছে। নেক্সট হচ্ছে লুক অ্যান্ড ফিলটা ভালো, বাইরে গিয়ে শ্যুট করা, দুবাই ফুবাইতে শ্যুট করা, ল্যাভিশভাবে শ্যুট করা, যেভাবে বড় লোকদের লাইফস্টাইল দেখিয়েছে সেটা বেশ ভালো। যেহেতু সবাই বড় লোক ফ্যামিলি থেকে বিলং করে, তো সেই জিনিসটা বেশ দেখতে ভালো লেগেছে। তো সেখানে ল্যাভিশনেস একটা আছে, টাকা পয়সা খরচা করা হয়েছে, ওটা আপনি বুঝতে পারবেন। ব্যাস এই অবধি। একতা কাপুর ভুলে গেছে যে টাকা পয়সা দিয়ে কন্টেন্ট কেনা যায় না, কন্টেন্টের জন্য মেরিট লাগে, কন্টেন্টটা লিখতে হয়। একটা টাইমের পর গিয়ে রাইটিং এমনভাবে ছড়ায় আপনি বিশ্বাস করতে পারবেন না। তখন ওই তিনটে হিরোইন যদি বলে যে আমি ভগবান দেখবো, ওরা ভগবানও দেখতে পেয়ে যাবে, এরকম জায়গায় রাইটিং নিয়ে গেছে। যা করছে সেটাই হচ্ছে, এবং আপনাকে বসে লজিকটা ভাবতে হবে আর তিনটে হিরোইনের ক্লিভেজ দেখতে হবে। এছাড়া এই সিনেমাতে আর দেখার কিছু থাকে না। যেখানে পেরেছে স্টোরিতে ছড়িয়েছে। লাস্টের দিকে একটা জায়গায় কাজে ঢুকে যাচ্ছে, চুরি করবে করে নিচ্ছে, এটা হবে হয়ে যাচ্ছে, মানে যেটা ভাবছে সেটাই হয়ে যাচ্ছে। মানে এটা মুভি না শাকালাকা বুম বুমের পেন্সিল, ভাই বুঝতে পারলাম না। যা ভাবছে হয়ে যাচ্ছে, স্টোরি এমনভাবে ধরিয়েছে, স্ক্রিন প্লে অতীব জঘন্য। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, কমেডিটা না এখানে ওয়ার্ক করছে। আমি কি বললাম, তিনজনের পারফরমেন্সের জন্য কিছু কিছু জায়গায় কমেডিটা ওয়ার্ক করে, বাট ম্যাক্সিমাম জায়গায় কমেডিটা ওয়ার্ক করছে না। এখানে একতা কাপুর অ্যাডাল্ট্রি ঢুকিয়ে কমেডি করার চেষ্টা করেছে, সেখানেও কমেডিটা ওয়ার্ক করছে না। অ্যাডাল্ট্রি একটা লিমিট অবধি মানা যায়। আমরা গ্র্যান্ড মাস্তির মতো সিনেমাতে দেখেছিলাম যে অ্যাডাল্ট কমেডি ছিল, আপনি বাড়ি থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবেন যে বাড়ির লোককে নিয়ে দেখতে যেতে পারবো না। এটা আপনি বাড়ির লোককে নিয়ে দেখতে যেতে পারবেনই না, নিজেরও কখনো কখনো দেখতে না প্রবলেম হবে, কারণ একতা কাপুর জানেই কন্টেন্টের মধ্যে বা রাইটিংয়ের দম ছিল না। সেই জন্য সে ভেবেই নিয়েছে যে আমি এখানে অ্যাডাল্ট্রি দেখাবো যাতে লোক ওই অ্যাডাল্ট্রিটা দেখতে হলে আসে। এখানে তিনটে হিরোইনের ড্রেস থেকে শুরু করে তাদের অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে একদম মানাচ্ছে না। তিনটে হিরোইন কিভাবে এই ল্যাঙ্গুয়েজগুলো বা এই রোলটাকে পোর্ট্রে করলো আমি তো বুঝতে পারলাম না ভাই। সিরিয়াসলি বলছি, এখানে ওভার অ্যাডাল্ট্রি এত বাজেভাবে ছড়িয়েছে না জিনিসটা। অ্যাডাল্ট্রি একটা লিমিট অবধি মানায়, কিন্তু এখানে অ্যাডাল্ট্রি অনেক বেশি হয়ে যাচ্ছিল। কমেডি সেই জায়গায় ওয়ার্ক করছিল না। অনেকে ভাবে যে অ্যাডাল্ট্রি দেখালেই বোধহয় কমেডি ওয়ার্ক করে যায়। একজন মোড়ে শুয়ে আছে, তার প্যান্টটা চট করে ওপরে উঠে গেল, ভাবলো কি লোকের খুব হাসি পাবে, বাট সেখানে হাসি পায় না, দেখতে জিনিসটা খুব ক্রিঞ্জ লাগে। তো এখানে কমেডি তো ওয়ার্ক করেই না, অ্যাডাল্ট্রি যেটা ঢুকিয়েছে সেটাও ক্রিঞ্জ লাগে, এবং সেটাও দেখতে ওভার ইউজ অফ অ্যাডাল্ট্রি লাগে। যারা যারা দেখতে চান মুভিটা দেখতে যেতে পারেন, যাদের ওই খালি পারফরমেন্স, স্টোরি, কন্টেন্ট এগুলো দিয়ে কোনো মাথা ব্যথা নেই, খালি ওই একটু ড্রেস দেখতে যাবো হিরোইনের, তারা দেখতে যেতে পারেন। আমার এই সিনেমাটা একদম ভালো লাগেনি, একদম টাইম ওয়েস্ট লেগেছে। মাত্র 2 ঘন্টা না কত ঘন্টার একটা সিনেমা, মানে ছোটোই সিনেমাটা, তাও সেটা আপনার দেখতে বোরিং লাগবে। তাও মনে হবে রাস্তার দিকে কত স্ট্রেচ করছে, কারণ দেখানোর কিছু নেই, স্টোরি একই জায়গায় ঘুরে যাচ্ছে। যারা দেখতে চান একবার যেতে পারেন। আমার মোটামুটি এই সিনেমাটা ভালো লাগেনি। এই ছিল ক্রুয়ের রিভিউ। যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি দেখতে পারেন। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।